এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সংযুক্তা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি কি এনেছি দীঘায় থেকে সেটা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। চলো আজ দেরি না করে তাড়াতাড়ি বলে দিই। আজ তোমাদের সাথে শেয়ার করব দীঘায় গিয়ে আমরা যে ছোট ছোট ঝিনুক শামুক কুড়িয়ে এনেছিলাম সেগুলোরই কিছু ক্লিপ। তো দীঘায় গেলে দুটো একটা ঝিনুক তো সবাই কুড়িয়ে আনে, আর আমরা পুরো প্যাকেট ভর্তি করে নিয়ে এসেছিলাম। বাড়িতে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম বানানোর জন্য এগুলো নিয়ে আসা। মূলত কালার যে পাথরগুলো হয় তার সাথে এই ঝিনুকগুলো অ্যাড করলে দেখতে আরো সুন্দর লাগবে, সেই ভেবেই নেওয়া। তো তার জন্য ফার্স্টেই ওগুলোকে বার করে ঝিনুকগুলোকে ভালো মতো সার্ফ জলে ভালো মতো করে আমরা ধুয়ে নিয়েছিলাম, যাতে তার ভিতর থেকে কোনো বাজে স্মেল না আর পাওয়া যায়। আর ধুয়ে নেওয়ার পরেও ওগুলোর ভিতর থেকে অনেক বালি বেরোচ্ছিল। ওগুলো ভালো মতো ধোয়ার পরেও যেহেতু বালি বেরোচ্ছিল সেই জন্য রোদে ভালো মতো শুকিয়ে নিয়েছিলাম। তারপরেও সারা ঘর যেন বালি বালি হয়েছিল। তোমরাও কি এরকমটা করো? আমাদের মতো এরকম দীঘায় বা অন্য কোনো জায়গায় ঘুরতে গেলেই কোনো একটা ভালো জিনিস, কোনো একটা শৌখিন জিনিস চোখে পেলেই সেই জিনিসটাই মনে হয় যেন বাড়িতে নিয়ে যায়, বাড়ি নিয়ে গিয়ে এই জিনিসটা দিয়ে এখানে সাজানো যাবে, এইরকম করা যাবে। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো সেটা। সমুদ্র থেকে ঝিনুক খুঁজে পেলে আমার বেশ একটা আলাদা আনন্দ হয়। আমরা তো ভোরবেলায় গিয়েছিলাম নিয়ে আসবো বলে, কিন্তু এইরকম ছোট ছোট শামুক ঝিনুক ছাড়া কিন্তু আমরা বড় বড় কোনো কিছু পাইনি। আর তবে আমি এর আগে একবার যখন গিয়েছিলাম তখন অনেক শঙ্খ ছিল, পাথরের গায়ে গায়ে ছোট থেকে বড় অনেক শঙ্খ লেগেছিল, যেগুলো আমি কালেক্ট করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এগুলো আমি রোদ্রে দিয়ে ভালো মতো শুকিয়ে রেখে দেব। আর পরে যখন আমি কোনো একটা অ্যাকোয়ারিয়াম বানাবো তখন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। 2000 years later. দুটো এনেছিলাম ধূপদানি, যেগুলো কড়ি দিয়ে বানানো ছিল। তারপর আমি এই কিউট কিউট পাখিগুলো নিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল এগুলো দেখতে। আমার ঘর সাজানোর জন্য ওগুলো খুব কাজে লাগবে আমার, সেই জন্যই নিয়েছিলাম। এগুলোর দাম পার পিস 5 টাকা করে পড়েছিল, আর আমরা মোটামুটি 10টা নিয়েছিলাম। কালারের ভিতর লাল, হলুদ, নীল এগুলোই ছিল, বেশ কিউট, তাই না? তারপর আমি যেটা নিয়েছিলাম এই যে সুন্দর একটা এই মালাটা, এর সাথে একটা কানের সেট ছিল। কানে যেটা পরে আছি সেটা নয়, এগুলো এক্সট্রা ভাবে আমি নিয়েছিলাম। মালাটা ভীষণ কালারফুল ছিল, যে কারণে আমার দেখে মালাটা ভীষণ পছন্দ হয়েছিল। তারপর এই মালাটা নিয়েছিলাম, যেটা ছিল পুরো কড়ি দিয়ে বানানো। জানি না আমার কেন কড়ির মালা, যে কোনো শঙ্খের মালা ভীষণ ভালো লাগে, তাই আমি 2-3টে মালা নিয়েছিলাম। তার সাথে কিছু কানেরও নিয়েছিলাম। আর তারপর এটা নিয়েছিলাম একটা শাখা জোড়া। আমার কাঠের চিরুনি বেশ ভালো লাগতো, যে কারণে আমি ওখানে দেখেই একটা কাঠের চিরুনি নিয়েছিলাম, যেটা প্রাইস পড়েছিল 50 টাকা। আর এটা ছিল নিম কাঠের বানানো চিরুনি। তারপর আমি নিয়েছিলাম এই শঙ্খের একটা চাবি রিং। বললাম না আমার শঙ্খের জিনিস কেন এত ভালো লাগে আমি জানি না। যাই হোক, তারপর নিয়েছিলাম এই কাজুগুলো। ওখানে সমুদ্রের পাড়ে অনেক কাজুর দোকান বসেছিল ছোট ছোট, বেশ ভালো লাগছিল, তাই ওখান থেকে এই দুটো কাজু আমি নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম এই কানের দুলটা। তারপর নিয়েছিলাম এই আয়নাটার প্রাইস কত ছিল আমার মনে নেই যদিও। আর তারপর নিয়েছিলাম এই মা লক্ষ্মীর মূর্তিটা, যেটা ছিল শঙ্খ আর শামুক দিয়ে বানানো, কড়ি ছোট ছোট কড়ি দিয়েও বানানো। কড়ি নয়, ওগুলো কি শামুকের মতোই একটু দেখতে, ঝিনুক টাইপের, ওইগুলো দিয়েই বানানো। আর এই মূর্তিটা আমি ভেবে এনেছিলাম আমি আমার মামুনিকে দেবো, মানে আমার শাশুড়ি মাকে আমি এই মূর্তিটা গিফট করেছিলাম। আর তারপর নিয়েছিলাম এই ঝিনুকের ক্লিপটি আমার বেশ ভালো লেগেছে। এর প্রাইস মোটামুটি 20-25 টাকা মতো পড়েছিল আমার, যদিও মনে পড়ছে। তারপর এনেছিলাম এই মালাটি নিয়েছিলাম আমার দিদির জন্য। আর এর সাথে একটা কানে ছিল, যেটা খুব সুন্দর দেখতে। এই কানেটা ওই যে প্রথম যে মালাটা দেখেছিলাম সেটার সাথে ছিল। আর তারপর কিছু আমি কানে নিয়েছিলাম, যেগুলো প্রাইস 10 টাকা করে পড়েছিল, তার মধ্যে এটা। আর তার সাথে সাথে কিছু আমি শঙ্খ আর কড়ি মেশানো একটা ভর্তি একটা ব্যাগ কিনেছিলাম, যেটার মধ্যে অনেক শঙ্খ কড়ি ছিল, যেটা আমি নিয়েছিলাম অ্যাকোয়ারিয়াম বানাবো বলেই। আমরা যখন গিয়েছিলাম তখন প্রচন্ড রোদ্দুর ছিল, যে কারণে আমি সানগ্লাস দুটো নিয়েছিলাম, আমার একটা ওর একটা। তো দুটোই আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটা অলরেডি আমার মাথায় রয়েছে। তো দুটো সানগ্লাস কেমন লাগছে তোমরা জানিও। গাইস, আমার বউটা সুন্দর দেখতে না, বলো? ওয়াও! চশমা দুটো পরে আমি ওকে ফার্স্ট জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে জানাও তো। তো ও বলছে হ্যালো গাইস, দেখো কেমন লাগছে আমার বউটাকে। তো ও একটু প্রশংসা করে দিল, বেশ ভালোই লাগে আমার প্রশংসা শুনতে। যাই হোক, তারপরে এই একটা ব্যাংক নিয়েছিলাম, যেটা আমার ভাইয়ের জন্য। এটা লক সিস্টেম ছিল, দুটো চাবি ছিল এটার ভিতরে, লক করে রাখা যেত। তো যাই হোক, এটা আমার বেশ ভালো লেগেছে, কাঠের তৈরি। এটা আমি আমার ভাইকে গিফট করবো বলে এনেছিলাম। তো তারপর আমি নিয়েছিলাম এই ব্যাগটা আমি মূলত নিয়েছিলাম মায়ের কথা ভেবে। এই মাকে কি দেবো আমি ভেবে পাচ্ছিলাম না। ব্যাগটা আনার পর মা তো কোনোদিন ইউজ করেইনি, বরং আমি এটা বেশি ব্যবহার করেছিলাম আমার কলেজ পারপাসের জন্য। তারপর এই ব্যাগটা তো আমাকে ও কিনে দিয়েছিল আমার ব্যবহারের জন্য, সিম্পলি কোথাও গেলে টুকিটাকি একটা দুটো জিনিস আমি যাতে নিয়ে যেতে পারি সেই জন্য। তো আজকে আমি যা তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ, বাই।